अच्छा अभी स्लाइड ऐड हो जाएगा क्या बाबली? নমস্কার নমস্কার 25 দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আই এম দ্য চেঞ্জ। আই এম দ্য চেঞ্জ মঙ্গলবার এবং শনিবার প্রত্যেকদিন 6টা দেখতে পাবে। এই 6টা বাজলে মঙ্গলবার শনিবার তোমার দর্শক বন্ধুরা একদম টিভির সামনে বসে পড়ো দেবযানী আর দেবযানীর টিমকে দেখার জন্য। আজকে একটু বলে নি, আজকে কিন্তু ইন্টারন্যাশনাল নাচ ডে। যে যেখানে আমাদের কাছে নাচটা রয়েছে, আজকে তোমরা যে জান লাগি আমাদের জন্য করছো, সমাজের জন্য করছো, তাদের জন্য আমরা স্যালুট করি। আর এখন সরাসরি দেবযানীর কাছে চলে যাবো। দেবযানীর টপিকটা আজকে রয়েছে সেফ গার্ল চাইল্ড। আমি দেবযানীর চলে যাব। আর তার আগে একটু কথা বলে নেবো, দর্শক তোমরা খুব ভালো ফিডব্যাক দিচ্ছ, প্রচুর কল আসছে, প্রচুর SMS আসছে, কিন্তু তোমরা সরাসরি দেবযানীর কাছে কল করতে পারো 03323430241 এ। আর আমাদের আরেকটা নাম্বার আছে যেটা সহযোগ করতে পারো 7070826444। হ্যালো দেবযানী। এন্ড আমরা আবার আজকে 7th এপিসোডে এলাম। এন্ড প্রথমত আজকে সবাইকে হ্যাপি নার্সিং ডে, নার্স ডে, ইন্টারন্যাশনাল নার্স ডে আজকে আছে। এখন যে টাইপের পুরো ওয়ার্ল্ডে আছে সেই এদের বিগ ইম্পর্টেন্ট, ওরা আমার জন্য দিন রাত করছেন। এন্ড হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আই এম দ্য চেঞ্জের দিক থেকে। আর যেহেতু আজকে আমাদের টপিকটা প্রচন্ড ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের সেফ গার্ল চাইল্ডের উপর। সেফ গার্ল চাইল্ড বলতেই হঠাৎ করে আমাদের মনের মধ্যে আসে যে গার্ল চাইল্ড করা আবার কি ধরনের কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্যি। এবার সেফ গার্ল চাইল্ডের টপিকটা আমরা কেন আনলাম আর সেফ গার্ল চাইল্ডটা কি, সেই বিষয় একটু তোমাদের সবাইকে বলতে চাইবো। জেনারেলি আগে কি হতো, মানে আমাদের মানে এখন এই 21st সেঞ্চুরিতে তোমার যে সিচুয়েশন এসছে, সেখানে পড়ালেখা হোক বা কম পড়ালেখা লোক হোক, সবাই কিন্তু যেই শুনছে মেয়ে হচ্ছে বা মেয়ে জন্ম দিতে চলেছে, তারা সঙ্গে সঙ্গে তাকে অ্যাবর্ট করিয়ে দিচ্ছে। যদিও এটা এখন গভর্নমেন্ট এটাকে ব্যান করে দিয়েছে, তুমি সেক্স ডিটারমিনেশন করতে পারবে না, তবুও এখনো প্রচুর জায়গায়, ছোট ছোট জায়গায়, ভালো ভালো ফ্যামিলিতে এই জিনিসটা এখনো হয়। প্রেশার ছেলে যাতে হয়, প্রেশার যাতে মেয়ের সংখ্যা কম হয়, 1 2 3 যদি মেয়ে থাকে তাহলে 5th যেন ছেলে হয় বা 4th যেন ছেলে হয়, এই একটা আশা সবার মধ্যে থাকে। আমি শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, আমরা নিজেরাও 3 বোন, আর এই সমস্ত জিনিসগুলো আমার মাও ফেস করেছিলেন যখন করেছিলাম। তো আমি আজকে ওই টপিকটা নিয়ে তোমাদের কাছে এসেছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ বাবলি, থ্যাংক ইউ সো মাচ 24 ঘন্টা চ্যানেল। আর আমি কিছু টপিক তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব, আমি কিছু লিখে এনেছি, আমি একটু পড়ে শোনাতে চাইছি। আর আচ্ছা হ্যাঁ, আমি একটু বলতে চাইবো, তারপরে আমি আমার টিমের কাছে যাব। সেই টপিক, সেই ইয়েগুলো হচ্ছে যে জেনারেলি ফিমেল ফেটিসাইডটা কি, হোয়াট ইজ ফিমেল ফেটিসাইড। এটা হচ্ছে জেনারেলি মানে এটা হচ্ছে অ্যাবর্টিং আ ফিমেল ফিটাস। ফিমেল যে ফোটাসটা থাকে আমাদের মধ্যে, সেটা সেক্স ডিটারমিনেশন টেস্ট করে তাকে অ্যাবর্ট করে দাও, মানে অ্যাবর্শন করিয়ে দাও। আল্ট্রাসোনোগ্রাফি বা ফোটোস্কোপি বলে একটা তোমার মানে হেল্প করে, যেটাতে তোমার ডিটারমাইন করে অ্যাবনর্মালিটিস অফ দ্য ফিটাস। মানে ওটা জেনারেলি ইউজ করা হয় কি, তোমার ভেতরে যে বাচ্চা আছে সে নর্মাল না অ্যাবনর্মাল, তার মানে মুভমেন্ট কিরকম, ওগুলো দেখার জন্য। এবার যখন তুমি ওগুলো দেখবে তখন তো তুমি জানতেও পারবে যে ওটার মধ্যে তোমার মেল বা ফিমেল কি আছে। এবার ম্যাক্সিমাম সময় এটা বন্ধ করার রিজনটা কি হলো, এটা বন্ধ করার রিজন হচ্ছে এই জন্যই যে যেই লোকে জানতো যে আমার মেয়ে হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে 2 মান্থস বা 3 মান্থস বা 4 মান্থসেই তাকে অ্যাবর্ট করিয়ে দেওয়া হতো। এখন যেহেতু অ্যাবর্শন বন্ধ হয়ে গেছে, অনেক সময় মেয়ে হওয়ার পরেও বাচ্চাকে কোথাও আনওয়ান্টেড জায়গায় তাকে ফেলে দেওয়া হচ্ছে। আমি লাস্ট এপিসোডে আমি বলেও ছিলাম এই কথা, যে এরকম একটা কেস পাটনাতে এসেছিল, যে এই লকডাউনের মধ্যে ওই বাচ্চাটিকে একটা মানে বাস্কেটের মধ্যে দিয়ে, মেয়ে ছিল, তাকে একটা ডাস্টবিনের সামনে ফেলে দেওয়া হচ্ছিল। থ্যাংক টু গড কি ওখানে কোনো জানোয়ার বা অন্য কেউ ওই বাচ্চাকে খেয়ে নেয়নি বা কিছু হয়নি। শি ওয়াজ জাস্ট 1 ডে বেবি। 1 ডে বেবি মিনস এত ছোট, বুঝতেই পারছো, 3 পাউন্ডের বাচ্চা ছিল, প্রচন্ড সুন্দর দেখতে, ফর্সা। কিন্তু তারপরে তাকে মিডিয়া গিয়ে পরে ওকে রেস্কিউ করে এখন সে এনজিওতে আছে। এখনো পর্যন্ত এই টাইপের ঘটনা কিন্তু
ঘটে যাচ্ছে। এবার কারণগুলো কি কি? প্রথম কারণ হচ্ছে ডাউরি। বেসিক্যালি এই জিনিসগুলো দেখা যায় বেশি পরিমাণে ইউপি, বিহার, বেঙ্গল, সাউথ, অল ওভার ইন্ডিয়াতে আমি বলবো, ইভেন তোমার নর্থ ইন্ডিয়াতেও। কেন? তাদের জানে যে মেয়ে হলেই তাদের একটা হিউজ পরিমাণে ডাউরি দিতে হবে, সেই জন্য তারা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মেরে দিচ্ছে। বা যেই জানতে পারলো আমার মেয়ে হয়েছে, বাড়ির সমস্ত সদস্যরা একসঙ্গে মিলে বাচ্চাটিকে ফেলে চলে আসছে। অ্যাডভান্স টেকনোলজি হওয়া সত্ত্বেও মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়নি। এবার সেই বিষয়ে আমরা এটাতে কি কিভাবে করতে পারি, বা তোমাদের সামনে যদি কোনো এই টাইপের কেস এসেছে, সেই নিয়ে আমি আমার প্যানেলের সঙ্গে আজকে কথাবার্তা বলবো। আমি প্রথমেই চলে যাব তুহিনার কাছে, যে আমাদের টিমের একজন কাউন্সিলর। তুহিনা, তুমিও তো একজন মেয়ে, তুমিও তো একজন মহিলা। তোমার এই টপিকটার উপর আমরা যে আজকে আলোচনাটা করছি, ওটা নিয়ে তুমি কি বলতে চাইছো? হোয়াট ইজ ইয়োর টেক অন দিস? Good evening, everyone. Happy International Nurses Day to all the nurses who are working for us. Thank you, Devjani Mitra, for making me a part of I Am the Change. এবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকের টক শো রেখেছেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু পরিষ্কার করে বা এবং খুব সোজা ভাষায় আমি বলতে চাই যারা দর্শক দেখছো, সেটা হচ্ছে আমাদের যে আর্থ, সেটা ফাংশন করে একটা বেসিক ইকুইলিব্রিয়ামের ওপরে। মানে একটা সমতা, একটা ব্যালেন্স থাকতে হয়। কারণ আমাদের পৃথিবীটা চলে হচ্ছে ম্যান ওম্যান রিলেশনশিপের ওপরে। ম্যান ওম্যান রিলেশনশিপ মানে হচ্ছে নেক্সট জেনারেশন আসা, নেক্সট জেনারেশন আসলে তবেই আমাদের পৃথিবীটা চলবে। হ্যাঁ, খুব সোজা কথা এটা। এবং যে ইকুইলিব্রিয়াম ব্যালেন্সটা দরকার হয়, রেশিওটা হ্যাজ টু বি 1:1। মেল ভার্সেস ফিমেল রেশিও শুড বি 1:1। মানে একজন পুত্র সন্তান যদি হয়, আরেকজন কন্যা সন্তান, মানে একটি ছেলের সঙ্গে একটি মেয়ের বিয়ে হলে তবে বংশ বৃদ্ধি হবে। হ্যাঁ, কিন্তু মানে দেখা যাচ্ছে যে প্রথাগত ভাবে মানে কন্যা সন্তানের জন্ম দেওয়া হয়েছে মানেই সেটাকে পরিবারের মধ্যে যে কোনো, মানে সেটা ইউপি হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা যে কোনো, এখনো ইন্ডিয়াতেই, অন্য কোথাও কিন্তু নয়। আমি এটা মানে বারবার মেনশন করব, কারণ পৃথিবীর কোথাও কিন্তু এই জিনিসটা নেই, এই মানে ডিসপ্যারিটিটা নেই। একমাত্র ভারতবর্ষে এখানে কন্যা সন্তানের জন্ম দেওয়া মানে মানে পাপ করবার মতো। সেটা কেন, কোথা থেকে এসেছে, তার সব থেকে বড় কারণ যেটা দেবযানী মিত্র বললেন, যে মেয়ের বিয়ে দিতে গেলে একটা মোটা টাকা বাবাকে খরচ করতে হয়। এর আগের দিন আমাদের যে টপিক ছিল যে ডাউরি সিস্টেম, সেটারও অগেনস্টে যেরকম কাজ করতে হবে, এটাও হচ্ছে মানে প্রত্যেককে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে একটি ছেলের জন্ম হলো এবং শয়ে শয়ে যদি ফিমেল ফিচার্স বা মেয়েদের কন্যা ভ্রূণ হত্যা যদি করা হয়, যেটা করা হচ্ছে, যদি এটা চলতে থাকে, তাহলে কিন্তু একটা সময় আসবে, অলরেডি 2001 অব্দি যে সার্ভে আমাদের কাছে অ্যাডভোকেট চন্দন লিখে পাঠিয়েছেন আজকে, উনি যেহেতু আসতে পারেননি, তার বেসিসে আমরা বুঝতে পারছি যে 108টি ছেলের আগেনস্টে কিন্তু 100টি মাত্র মেয়ের রেশিও রয়েছে। 2011 অব্দি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই 8টা ডিফারেন্স, এরপরে 18টা হবে, 28টা হবে, এবং আলটিমেটলি মানে কোনো সমতাই বজায় থাকবে না। সুতরাং প্রত্যেককে বাবা মাকে, এবং এটা খুব সত্যি কথা, আমরা অরফানেজ বা এই যে বাচ্চাকে পরিত্যাগ করার যে ব্যাপারটা থাকে, ফেলে দিয়ে গেছে, সবসময় কিন্তু দেখা যায় যে একটি মেয়েকে ফেলে রাখা হয়েছে। কখনো দেখা যায় না যে একটি ছেলে, ছোট পুত্র সন্তানকে কেউ মানে ফেলে দিয়ে গেছে, ডাস্টবিনের কাছে রেখে দিয়ে গেছে। এবার এই যে মানসিকতাটা সবার আগে চেঞ্জ করতে হবে। আমাদের যে আই এম দ্য চেঞ্জ প্রোগ্রামটা, আমরা যত রকমের কুসংস্কৃতি বা বাজে মনোভাবাপন্ন যে কাজ আমাদের এখানে রয়েছে, সেটার আগেনস্টেই আমাদের এটা মিশন। এবং আমি যেটা বলবো যে যারা অভিভাবকরা রয়েছেন, যারা সন্তানের জন্ম দিতে চলেছেন, তারা এইটুকু ভাবুন যে একটি মেয়ের সঙ্গে সঙ্গে, একটি ছেলের সঙ্গে সঙ্গে একটি মেয়েরও কিন্তু ইকুয়ালি দরকার।
সমতা বজায় রাখার জন্য আমাদের পৃথিবীর আজকে আমরা সবাই বলছি যে মানে মাদার আর্থ রাগ করেছেন, হ্যাঁ, আমরা এত ভায়োলেট করেছি, আমরা এত অডাসিটি দেখিয়েছি, আমরা নেচারের কোন রকম নিয়ম আমরা কিন্তু মানিনি এত যুগ ধরে, যার জন্য সেটার প্রত্যেকটা জিনিসের একটা রিভেঞ্জ হয়, এবং নেচার যখন রিভেঞ্জ নিতে শুরু করে সেটার আগেনস্টে কিন্তু মানুষ কিচ্ছু করতে পারে না। আজকে সায়েন্স আর টেকনোলজিও ফেল করে যাচ্ছে এই সামান্য একটা ভাইরাসকে শেষ করতে গিয়ে, তো একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা চলেছি। ওই জন্য মানে খুব ইম্পর্টেন্ট এটা যে কন্যা ভ্রূণ হত্যাটা বন্ধ হওয়া ইমিডিয়েটলি দরকার, এবং এটার জন্য শুধুমাত্র মাকে না, মার সেখানে খুব কম রোল, কারণ কোনো মেয়ে চায় না তার সন্তানকে ফেলে দিক, কোনো মেয়ে চায় না তার সন্তানকে হত্যা করতে, কিন্তু পরিবারের চাপে পড়ে, পরিবারের মানসিকতা, পরিবারের বাজে ব্যবহার সবকিছুর জন্য তারা বাধ্য হয় এই ঘৃণ্য কাজটা করতে, বা অনেক সময় হয় যে তাকে না জানিয়ে করা হয়। এরকম শয়ে শয়ে মানে রিডার্স ডাইজেস্টে আমি পড়েছি আর্টিকেলস, তারা ট্রু স্টোরির ওপরে বার করে, তো সেখানে মানে যিনি মা হতে চলেছেন সে জানতে ফ্যামিলি ডক্টরকে দিয়ে হয়তো ডিটারমিন করানো হলো যে তার সে ফিমেল চাইল্ড সে বের করছে, ফিমেল ফিচার্স তার বোম্বে রয়েছে, তাকে খাবারের সঙ্গে পায়েসের সঙ্গে কিছু খাইয়ে সেটা অ্যাবর্শন মানে ফোর্সড অ্যাবর্শন করিয়ে দেওয়া, ন্যাচারাল ওয়েতে মানে তার মিসক্যারেজ হয়ে যায়। এইরকম শয়ে শয়ে ঘটনা আমাদের বেঙ্গলে হোক কি আমাদের পৃথিবীতে মানে আমাদের ভারতবর্ষে ঘটে চলেছে। তো এটার বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার হতে চাই, এবং আজকে মনে পড়ছে দেবযানী মিত্রকে আরেকবার মনে পড়ি, বা আমার সঙ্গে পারুল্য রয়েছে আজকে আমাদের আই গ্ল্যাম রুবেরুর কন্টেস্টে এবারের মিসেস ইন্ডিয়া 2019-এ আমি যখন যাই, আমাদের ফার্স্ট রাউন্ডটা ছিল কিন্তু সেভ দ্য গার্ল চাইল্ড এর ওপরে আমাদের একটা পোস্টার বানাতে হয়েছিল, তো সেটা নিয়েই এবং ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আমরা কাজ করব, পরবর্তীকালে এইটা নিয়ে আমরা কাজ করব, সেটা সেখানে আমাদেরকে বলা হয়েছিল, এবং আই এম সো সো ভেরি থ্যাঙ্কফুল টু দেবযানী মিত্রা যে যেটা তিনি সেদিনকে বলেছিলেন, যেটা আমাদের এটা আজকে আমরা সত্যি সত্যি করতে পারছি। তো আমি সবার কাছে অ্যাপিল করব, প্লিজ ফিমেল ফিচার্স অ্যাবর্ট করবেন না, কন্যা ভ্রূণ হত্যা করবেন না, কারণ যেরকম মানে অন্য দিক থেকে গ্লোবাল ওয়ার্মিং, গাছ কেটে ফেলছি আমরা, অ্যানিমালস মেরে ফেলছি, তার জন্য যেরকম আজকে ভুগছি, একটা টাইম আসবে মেল ফিমেল রেশিওটা মিলবে না আর ব্যালেন্সটা থাকবে না, আমাদের পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওই জন্য প্লিজ এটা করবেন না, প্রত্যেকে সোচ্চার হন, কথা বলুন। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল এক্সপ্লেইন, তুমি খুব ভালোভাবে আমাদেরকে বললে যে আমরা কেন এটাকে মানে হোয়াট ইজ দ্য এফেক্ট এন্ড হোয়াট ইজ দ্য সাইড এফেক্টস। দেখো, যখন আমরা কোনো একটা জীব পৃথিবীতে আসছে আমরা সেটাকে যদি মানে শেষ করে দিতে চাই, ডেফিনেটলি কোথাও না কোথাও ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু খারাপ হবে, दैट इज 100% ट्रू। এবার আমি शैल मिश्रा কাছে চলে যাব। शैल, तुम्हारी भी एक बेटी है और एक बेटा भी है, तो अगर तुमको मौका मिले, मान लो कोई ऐसा सिचुएशन आया लाइफ में जहाँ पे आपको पता चला कि दोनों को इक्वल अपॉर्चुनिटी मिल रहा है, बेटा और बेटी दोनों को, लेकिन आपको उस वक्त पता है कि आपके पास हो सकता है कि चॉइस दिया गया, पूरी फैमिली आपको प्रेशर उस वक्त करे, आई एम नॉट सेइंग कि आपके हस्बैंड, कोई भी प्रेशर कर सकता है, क्योंकि जब भी कोई डिसीजन लेते हैं हम लोग फैमिली में लेते हैं, और आपको डिसीजन लेने के लिए बोला जाए कि नहीं ये जो मौका मिला है या बेटा को नहीं दी, क्या बेटी को दीजिए, तो आप किसको देना चाहोगे और क्यों देना चाहोगे? सबसे पहले तो 24 आवर्स को धन्यवाद देना चाहूंगी, और इस टॉपिक को उठाने के लिए देवयानी मित्रा मैम आपका बहुत बहुत शुक्रिया, और इसी के साथ मैं दर्शकों का अभिनंदन करना चाहती हूँ कि जो हमें देख रहे हैं, हमें सुन रहे हैं, और अपने अंदर आई एम द चेंज के जरिए कुछ चेंज लाने की कोशिश कर रहे हैं। बहुत अच्छा सवाल पूछा आपने। बहुत ही सिंपल और सीधा सा जवाब है कि बेटी को अगर मुझे चूज करना पड़े तो बेटी को हमें इसलिए देना है, उसको चूज हमें इसलिए करना है क्योंकि बेटी मीन्स पावर। पावर, हम वुमेन एम्पावरमेंट की बात करते हैं, वुमेन अगर पावर में होती है तो पूरी फैमिली एम्पावर होती है। वुमेन पूरी फैमिली को एक साथ कुछ इस तरह लेकर चलती है कि अगर हम उसके पावर डालते हैं तो उसकी सोच, उसकी समझ और उसके जो डिसीजंस होते हैं वो कहीं बायस होते हैं एक मेल के लिए या एक फीमेल के लिए।
बेटी को अगर मैं अभी से इसको बनाने के लिए अपने आप को आगे नहीं करूंगी तो मैं समाज के सहयोग नहीं दे पाऊंगी, क्योंकि बेटी का हम्म, आगे का जो जीवन होगा वही समाज को सहयोग प्रदान करेगा। उसके डिसीजन, एक छोटा छोटा डिसीजन भी उसकी फैमिली, उसके आगे की फैमिली, उसके आगे जो भी जनरेशन के संस्कार होंगे, हर उस संस्कार पर प्रभाव पड़ता है। तो बेटी को मुझे चूज करना इसीलिए है। मैं ये नहीं कहूंगी कि बेटे को चूज करना नहीं, मतलब, लेकिन अगर दोनों में से किसी एक को चूज करना होगा तो जाहिर सी बात है कि वुमेन को एम्पावर करेंगे तो बेटे अपने आप ही सीख लेते हैं बहुत कुछ देख करके भी। वुमेन बहुत अच्छे। इसी तरह से हम आगे बढ़ा सकते हैं जब हम बचपन से बेटी के संस्कार को स्ट्रॉन्ग बनाएंगे, उनके डिसीजंस को उन्हें लेने में सही दिशा प्रदान करेंगे। इससे वो बिना बायस দেবযানী हर किसी के लिए একটা হ্যাঁ। কল আছে, কলটা নিয়ে নি আমরা। ইয়া প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি অভিজিৎ বলছি কুচবিহার থেকে। আজকে সাধুবাদ জানাই আচ্ছা। প্রত্যেককে যে এত সুন্দর একটি টপিক ডিসকাস করার জন্য, এবং মহিলা ভ্রূণ হত্যা Thank অবশ্যই you. একটি সমস্যা। এর পাশাপাশি আমি তুহিনা ম্যাম, দেবযানী ম্যাম, পারুল ম্যাম প্রত্যেকের কাছে, আপনারা যেহেতু মহিলা, আপনারা আগামী দিনে মা, এবং এখানে বহু মায়েরা রয়েছেন অলরেডি, এবং মহিলারাই সবচেয়ে ভালো, মায়েরাই এই যন্ত্রণাটা বুঝতে পারে। আমরা দেখছি যে থার্ড জেন্ডার ডিক্লেয়ার হওয়া সত্ত্বেও আজও বহু মা হয়, যদি মানে টেস্টের সময় যখন দেখেন যে মানে গর্ভে ট্রান্সজেন্ডার সন্তান, হয় তাকে হত্যা করে ফেলা হয়, নয়তো বা জন্মের পর যারা রাস্তায় সাধারণত যে ট্রান্সজেন্ডারদের আমরা দেখি তাদের হাতে দিয়ে দেন। কিন্তু থার্ড জেন্ডার একদম। অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরেও আজও বহু মা এটা অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনারা যেহেতু মহিলা এবং মা, তাই আপনারা যদি এটা নিয়ে একটু আলোচনা করেন, মানে মহিলা ভ্রূণ হত্যার পাশাপাশি। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কোয়েশ্চেন করেছো। এটা আমি উত্তরটা হুম। পরে দেবো, কিন্তু তার আগে আমি জানতে চাইবো আমার সহপাঠী বন্ধুদের কাছে। তো আমি চলে যাব আগে পাপড়ির কাছে। পাপড়ি, একটা কোয়েশ্চেন আচ্ছা। এসছে যে যখন আমরা জানতে পারি কি যে সে ছেলেও নয় বা মেয়েও নয়, বাচ্চা যে গর্ভে সে ট্রান্সজেন্ডার, বিং আ মাদার, তোমার কি মনে হয় কি রিয়াকশনটা তখন কেমন হবে? আর ডিসিশন মানে নেওয়ার জন্য কতটা ইজি বা কতটা টাফ অ্যাজ আ মাদার যদি আমরা কোনোদিন এরকম ফেস করি, হাউ উই উইল ডু ইট? হোয়াট ইজ ইয়োর টেক অন দিস? তোমার মানে এই কথাটা তুমি কি বলতে চাচ্ছো? ওকে, প্রথমেই আমি 24 ঘন্টা এবং সমস্ত দর্শকদের অভিনন্দন জানাবো, এবং দেবযানী মিত্র তার টিমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আজকে নার্সিং ডে তে এত সুন্দর একটা টপিক তোলার জন্য। আমি সরাসরি প্রশ্নের উত্তরটাতে চলে যাচ্ছি যে ট্রান্সজেন্ডার এটা কিন্তু আমাদের আইনত এখন স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বীকৃতিটা ওই যে আমরা আগে যেগুলো আলোচনা করেছি প্রত্যেকটাই তাই, সবকিছুই কিন্তু আমাদের কাগজে কলমে থেকে যাচ্ছে। কোনোটাই আমরা কিন্তু মন থেকে, সামাজিক স্তরে কিন্তু কোনোটাই মন থেকে অ্যাপ্লাই করে উঠতে পারছি না। তো যখন একটা মা জানতে পারছে যে আমার কাছে ট্রান্সজেন্ডার বাচ্চা এসেছে, মা আনন্দ করবে কি? সে ভয়েই অস্থির হয়ে যাচ্ছে যে তার সন্তানটাকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করবে। এটা একটা মার কাছে মানে মৃত্যু যন্ত্রণার সমান, যে তার সন্তানকে কেউ অ্যাকসেপ্ট করছে না বা মেরে ফেলার চিন্তা করছে, হোয়াট এভার যেগুলো সিচুয়েশন ঘটে থাকে আর কি। আমরা এখন দেখছি যে প্রচুর এরকম ট্রান্সজেন্ডাররা অনেক ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার এই মুহূর্তে সবগুলো রিকল করতে পারছি না, দেয়ার ইজ আ লং লিস্ট যারা এরকম ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ধরনের বাচ্চারা কিন্তু তোমার কি বলবো, মানে কালচারালি খুব রিচ হয়, এদের ব্রেন ভীষণ ভালো হয়। আমরা যদি এদেরকে নার্চার করতে পারি, এতে কিন্তু সমাজেরই মঙ্গল হবে। এই জিনিসটা যতক্ষণ না সমাজের প্রত্যেকের মাথায় ঢুকছে ততক্ষণ কিন্তু খুব মুশকিল, এদের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। আর মা তো চাইবেই তার সন্তানকে স্বীকৃতি দিতে। আমি বলবো এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের খুব বেশি দরকার, যে মা যেন প্রথম স্ট্যান্ডটা নেয় যে আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করবই, সে আমার ট্রান্সজেন্ডার হোক বা হোয়াট এভার হোক, আমি আমার সন্তানকে ওই রাস্তায় যারা ট্রান্সজেন্ডাররা ঘুরে বেড়ান তাদের হাতে দিয়ে দেব না। আমি আমার ছেলে হলে বা মেয়ে হলে যেরকম ভাবে আমি ইয়ে করতাম,
সমাজে তাকে প্রতিষ্ঠিত করতাম, আমি ঠিক সেইভাবেই কিন্তু করব। এটা মাকে ফার্স্ট স্ট্যান্ড নিতে হবে এবং মাকে সকল পরিবারের লোককে এবং যারা তাকে প্রেশার ক্রিয়েট করবে তাকেই বোঝাতে হবে। মায়ের ভূমিকাটা এখানে সব থেকে অগ্রগণ্য। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ বাপরি। আমি আপনার প্রশ্নের উত্তরটা আমিও দিতে চাইবো যে দেখো, জীবন দেওয়া বা জীবন নেওয়া ইজ নট ইন আওয়ার হ্যান্ড। এবার যিনি মানে যে ঈশ্বর, একটা অলমাইটি ফোর্স ডেফিনেটলি কাজ করে। তুমি মানে একটা হাজবেন্ড ওয়াইফ, একটা ছেলে বা মেয়ে একটা ট্রান্সফরমেশনে যাওয়ার পর, যখন প্রেগনেন্সির সময় সে ট্রান্সজেন্ডার হোক বা সে ফিমেল হোক বা মেল হোক, যখন জিনিসটা ন্যাচারালি, তখন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য নেচার। তুমি আজকে দেখো আমরা নেচারের সঙ্গে এত রকমের কাজ করেছি বলে নাও নেচার হ্যাজ গন এগেইনস্ট আস এন্ড উই আর ইনসাইড দ্য হাউস। আমরা ঘরের ভেতর বন্দি আছি আর বাইরে মানে সমস্ত জানোয়ার বা অ্যানিমালস এরা সমস্ত বাইরে ঘুরছে। সামওয়্যার ইউ হ্যাভ টু স্টপ। তুমি যদি মানে আমরা যদি এই কাজটা যদি করতেই থাকি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আজকে বা কালকে কখনো না কখনো এর একটা মানে রিপারকেশন আসবে। উই অল হ্যাভ টু ফেস দিস। আমি একটা ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। চাইল্ড সেক্সুয়াল রেশিও from 945 females per 1000 female in 1991, এবার সেটা কমতে কমতে 927 হয়ে গেছিল 2001-এ। মানে আস্তে আস্তে মেয়ের জন্মের সংখ্যাটা কিন্তু এখন কমতেই থাকছে, ওটা কিন্তু বাড়েনি। আর 50 মিলিয়ন গার্লস, মানে এখন আমাদের যদি বলি ফিমেল ফেটিসাইডের যে তোমার ঘটনাগুলো ইন্ডিয়াতে মোটামুটি 49.2% বেড়ে গেছে। at this 21st century, যদি আমরা 2020-তে দাঁড়িয়ে প্রচন্ড মানে we all are so much aware about Instagram, Facebook, live, YouTube, কত রকমের কাজ করছি, still this is there। তার মানে কি? তার মানে কোথাও না কোথাও একটা মাইন্ডসেট কাজ করছে, আর সেই মাইন্ডসেটটা হচ্ছে তোমার ডাউরি, স্ট্যাটাস, বার্ডেন অ্যান্ড অ্যাবিউসিভ কিলিংস, এই সমস্তগুলো কিন্তু কোরিলেটেড। সো এটা শুধু বন্ধ করার, আমি তো বলবো নট অনলি অ্যাজ আ ফিমেল, যখন হাজবেন্ড ওয়াইফ বা একটা ছেলে একটা মেয়ে রিলেশনশিপে আসছে, ইউ হ্যাভ টু নো দ্যাট দেয়ার মাইন্ডসেট, ওরা কি মাইন্ডসেট নিয়ে জিনিসটাকে করছে বা কি মাইন্ডসেট নিয়ে দে আর অ্যাকচুয়ালি, ওদের আপব্রিঙ্গিংটা কি মাইন্ডসেটের। So the question comes is under, মানে আমি এটাকে আন্ডারলাইন করব, তা কোয়েশ্চেনটা হচ্ছে তোমার কি যে হোয়াট মাইন্ডসেট উই আর ইন। আমাদের মাইন্ডসেটটা কি? আমাদের মাইন্ডসেটটা এটাই যে আমরা একটা বাচ্চাকে জন্ম দেব যদি সে ছেলে হয়, বা আমাদের মাইন্ডসেট এটাই যে আরে we will not have any kids. So what is the mindset of our? তো আমি এই মাইন্ডসেটের ব্যাপারে আমি জানতে চাইবো পারুলের কাছে। পারুল, तुम भी एक औरत हो, तुम भी मैरिड हो, तो तुमको क्या लगता है कि किस ढंग का माइंडसेट के लोग इस टाइप के काम करते हैं, जो बच्चे को गिरा देना या मार देना, या लड़का हुआ तो उसकी बहुत तारीफ करना, लड़की हुई तो उसको जला देना, ट्रांसजेंडर तो छोड़ ही दो, उसको तो उठा के ऐसा फेंक देंगे कि लगेगा कि भाई बच्चा उसका है ही नहीं, कहीं और से आया है। तो क्या कहना चाहोगे? और ये सिर्फ अनपढ़ लोग नहीं कर रहे हैं, ये पढ़े लिखे हाई क्लास के लोग भी कर रहे हैं। इसके बारे में तुम्हारा क्या टेक? उनको यही एक्चुअली उनका माइंडसेट यही होता है कि भाई लड़का होना चाहिए, क्योंकि लड़का वंश आगे लेके जाता है, लड़कियां नहीं लेके जाती है। तो उनके दिमाग में वही कॉन्सेप्ट रहता है कि लड़कियां नाम करेंगी नहीं, लड़कियां तो दूसरे खानदान में चली जाएंगी, बेटे हमारे खानदान का नाम करेंगे। उनका माइंडसेट उसी में रह जाता है। इसलिए अगर उनके यहाँ बेटी होती तो उनको लगता है हमारा खर्चा बढ़ जाएगा, हमको प्रॉब्लम्स होंगी, लड़कियों को ध्यान से रखना पड़ेगा, सेफ्टी का ध्यान रखना होगा, ये है वो है। उनको मतलब बहुत सारे एक्सक्यूजेस होते हैं उनके पास। तो उनको लगता है कि हमारे यहाँ बेटा होगा ना तो भाई बहुत अच्छी बात होगी कि हमारे यहाँ बेटा पैदा, उनको वो चीजें लगती है। वो उसके लिए मिठाइयाँ भी बांटेंगे, सब कुछ है, बट बेटी का उनको पता चलेगा ना, तो अगर वो आपका करवा भी लेते हैं टेस्ट और उसमें पता चल जाता है तो वो खुश नहीं होते हैं। उनको लगता है क्यों हो रही है बेटी, बेटा होना चाहिए था। क्योंकि समाज भी वही है ना, कि समाज के लोग वही देखते हैं जो बना हुआ है कि भाई बेटा होना ही जरूरी है, बेटी नहीं। इसलिए उनका भी दिमाग वही चीजों में रहता है कि बेटी होने से हमारा नाम खराब होगा, कि हमारे यहाँ बेटी हुई है बट बेटा होना। तो कितने जन है, इनफैक्ट मैं एक चीज आपसे शेयर करना चाहूंगी, मेरे रिलेटिव ही हैं, उनको यहाँ तक कि कोई वैद्य हकीम लोगों ने बोला है कि ये दवाइयाँ खाओगे तो आपके यहाँ बेटा होगा। और आपको पता उन्होंने वो दवाइयाँ खाई,
एंड उनको पता चला 2-3 महीने के बाद कि उनके यहाँ बेटी हो रही है, वो अबॉर्शन करवा के आ गए। और उन्होंने हकीम को बोला कि यार ये क्या दवाई दिया। आज के टाइम में वैध हकीम लोगों की बातों पे लोगों को सच लगता है एंड वो करते हैं, और अगर वो रिजल्ट अगर उनके हिसाब से नहीं मिलता तो वो अबॉर्शन भी करा देते। अब आप बोलिए ये मतलब 21वीं सेंचुरी 22वीं सेंचुरी उस तरह की लेडीज है, और इसमें काफी हद तक लेडीज का हाथ रहता है, मैं ये भी बोलूंगी। क्योंकि जल्दी से आप भी देखोगे कि अबॉर्शन कराने ससुर लेके गया, वो सास और पति ही लेके जाते हैं अबॉर्शन कराने के लिए। तो नो डाउट कहीं सही ना कहीं बात। कि वो आता ना कि पहले की जो लेडीज है और अभी की भी जो आ रही है, उनको मेंटली प्रिपेयर होना होगा कि भाई ये सब चीजें जो हो रही है वो गलत है। अभी उत्तरकाशी का लास्ट ईयर का केस मैंने पढ़ा, उसमें 133 गांव है जिनमें 3 महीने के अंदर में 216 बच्चों ने जन्म दिया, जिसमें से एक भी लड़की नहीं। कैसे पॉसिबल होगा? 216 बच्चे और एक भी लड़की नहीं। तो इसका मतलब अबॉर्शन कराया गया, वहां पे गांव है तो वहां पे पहले पता चल गया जैसे भी होगा, क्योंकि कुछ ना कुछ तो हुआ। ऐसा तो हो नहीं सकता कि एक साथ लड़के लड़के पैदा हो। मेंटली लेडीज को भी वैसे ही अपने आप को बोल्ड होना पड़ेगा। जो करवाने जा रही है उनको तो होना ही होगा, उनको अपने हस्बैंड को कन्विंस करना होगा। मदर इन लॉ जो है उनको भी थोड़ा चेंज होना होगा, क्योंकि तभी हम लोग इसमें आगे कुछ कर पाए, वरना ये चीजें चलती रहेंगी। हम चेंज करने की कोशिश करेंगे, काफी लोग तो होंगे हमारी बातें सुन के, लेकिन काफी लोग अभी भी वही चीजों में रहेंगे। और ये वैध हकीम के लास्ट ईयर की बात है, कोई बहुत पहले की भी बात है। ओके, सो मैं एक चीज कहना चाहूंगी, पारुल आपने बहुत अच्छी बात बोली, लेकिन मेरे को ऐसा लगता है कि कभी कभी কখনো কখনো কি হয় বাবলি, অনেক সময় হয়তো ম্যারিড না হলেও যেহেতু এখন অনেক লেট ম্যারেজেস হয়, তুমি দেখতেই পাচ্ছ কেউ আর একদমই তাই। 20s বা তোমাকে 21 একটু বা তোমাকে 22 একটু বিয়ে করে না। তোমাকে হ্যাঁ, একটু ব্রেক করি, একটু ব্রেক করলাম। এমএস ওকে, ফিমেল যে তোমাদের গ্রুপটা রয়েছে, সেই গ্রুপ থেকে একটা মেসেজ করেছে, দেবজানী ম্যাম খুব ভালো লাগছে তোমাদের শো, তোমাদের সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস, তোমাদের স্যালুট। কিন্তু আমি একটা ঘটনা বলতে চাই, মানে আমার পাশের বাড়ি ভদ্রমহিলা, মানে হাজবেন্ড জোর করে নিয়ে গিয়ে 2বার অ্যাবর্শন করিয়েছে। ওই আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে যে মেয়ে, তার 3বার করাতে যাচ্ছে। এর কি কোনো আইন আছে? মানে টপিকটা হচ্ছে উনি তো অসুস্থ হয়ে গেছেন 2বার অ্যাবর্শন করার পর। তো এটার কি কোনো মেয়েদের দিকে আইন আছে যে বারবার জোর করে অ্যাবর্শন? এই আইনটা তোমাকে জানতে চেয়েছে এমএস গ্রুপ থেকে, ইয়েস যেহেতু ইয়েস চন্দন ইয়েস, জি আজকে এখানে নেই তোমার, আমাদের মধ্যে। হুম, হ্যাঁ, না না, আমি তাও তুমি তোমাকে বলো। বলে আছে। দিচ্ছি, হ্যাঁ, এখানে আইন হুম, আইন ডেফিনেটলি হুম, আছে। আর আমি একটুখানি পড়ে এটাকে হুম, বলতে চাইবো যে প্রথম কথা, আচ্ছা আচ্ছা, সেক্স ডিটারমিনেশন হুম, যখনই করতে যাচ্ছ, সেটার হুম, করার সঙ্গে হুম, সঙ্গে যদি সেই ডাক্তার হুম, করে, সেই ডাক্তারেরও 10 বছর জেল, হুম, আর যে করাচ্ছে তারও আচ্ছা জেল হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আচ্ছা, তুমি যদি মেল অ্যান্ড ফিমেলে হ্যাঁ তুমি যদি কি হ্যাঁ, বলতে গেলাম হুম, 99 মানে সেকশন কিছু আছে, হুম, 125 and অনেক কিছু আচ্ছা, সেকশন গুলো ওয়ান, আমি একটু আচ্ছা ডিটেলে আচ্ছা তোমাদেরকে একটুখানি লিখে পরে একটুখানি জাস্ট 5 মিনিট দাও, আমি তোমাদেরকে আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা রুলস হচ্ছে আচ্ছা, এটাই হুম, যে যখন অ্যাবর্শন করতে যাচ্ছ, যদি হুম, সেটার হুম, হুম, কমপ্লিকেশন না থাকে, হুম, সাপোজ একজন হুম, প্রেগনেন্ট আছে আর তুমি হঠাৎ করে জানতে হুম, পারলে যে সে হুম, হচ্ছে ক্যান্সারাস, হুম, ওকে, তখন হুম, দ্যাট হুম, হুম, তখন ওই মহিলার মানে প্রাণ বাঁচাবার হুম, জন্য দ্যাট ইজ ওকে হুম, কি তুমি অ্যাবর্শনটা করছো। আচ্ছা কিন্তু যদি সেক্স আচ্ছা, ডিটারমিনেশনের পরে হুম, যদি অ্যাবর্শন হুম, হয়, হুম, দ্যাট ইজ ইলিগাল। হুম, ওটার জন্য ইমিডিয়েটলি আচ্ছা পুলিশে কমপ্লেন করে এক্স্যাক্টলি। আগে তো তুমি ওকে জেলে দেবে, আচ্ছা তারপরে ল আচ্ছা, অ্যান্ড অর্ডার কি কি রুলস আছে সেগুলো হুম, তোমরা হ্যাঁ, জানতে পারবে ওয়ান্স ইউ ফাইল দ্য হুম, কেস। নাম্বার 1। ওকে, নাম্বার 2, আমি যেটা আচ্ছা, বলতে চাইছিলাম হুম, যে অনেক সময় কি হুম, হয় যে ম্যারেজের পরেও হুম, হুম, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ থাকার পর অনেক সময় হুম, আনওয়ান্টেড হুম, না হুম, চাইতেও হুম, হয়তো প্রেগনেন্সি হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সেটার জন্য আমি বলবো ইউ শুড টেক দ্য হুম, হুম, প্রিকশন। হয় আপনি অপারেশন একদম, করিয়ে নিন when হুম, you don't need a kid, সেটা নিয়ে হুম, ছেলে খেলামো হুম, করার কোনো দরকার নেই। আদারওয়াইজ ইফ ইউ আর হুম, রিয়েলি ভেরি হুম, ফ্রিকুয়েন্টলি ইউ আর এনজয়িং মানে with your হুম, wife or your হুম, husband, then you should take the হুম, precaution, because আপনার একদম এনজয়মেন্টের জন্য যদি একটা প্রাণ চলে যায় then that is totally wrong. ওটা করার অধিকার কিন্তু ঠিক, আপনাদের মানে আমাদের কাউরির নেই। একদম আর তাছাড়াও অনেক ঠিক, সময় কি হয়, যেহেতু আজকাল লেট ম্যারেজেস হচ্ছে, হুম, লেট তোমার হুম, কি বলতে গেলাম হুম, বিয়ে হচ্ছে, এই সমস্তর জন্য কি হুম, হয় অনেক সময় ছেলে মেয়েরা রিলেশনশিপে হুম, থাকার জন্য ফিজিক্যাল হুম, ইন্টিমেসি ইজ হুম, আ ভেরি কমন থিং নাও ইট ইজ, ভেরি হুম, ভেরি ভেরি কমন হুম, থিং। তো হুম, ওটাকে তো আমরা কিন্তু হুম, বন্ধ করতে পারবো না, ওটাকে বন্ধ আচ্ছা, করা ইজ ইম্পসিবল। আমরা কি করতে পারবো, আমরা ওটার জন্য কিছু প্রিকশন নিতে পারবো। দেখো আমাদের দেশে হুম, একটা প্রবলেম আছে,
তুমি খুলে কথা বলতে পারো কি ইউ আর প্রেগনেন্ট, পিপল উইল কাম এন্ড হুম। সে কংগ্রাচুলেশন, কিন্তু তুমি খুলে একদমই কথা ঠিক। বলতে পারো না যে সেক্স তুমি হুম। করবে না এই এজ থেকে এই এজ অবধি। একদম। আমাদের মধ্যে হুম। আমাদের এডুকেশন হুম। সিস্টেমটা এতটাই উইক যে উই আর হুম, নট গিভিং আওয়ার চাইল্ড আ প্রপার সেক্স হুম। এডুকেশন। আমার এখনো মনে আছে 6 বা হুম। 7 হুম। যখন আমাদের হুম। রিপ্রোডাক্টিভ সিস্টেমের মানে নিয়ে পড়ানো হতো, উই হুম। অল ইউজ টু হুম। গেট ভেরি শাই। যদিও আমি হুম। কি বলতে গেলাম অনেক মানে মেয়েদের স্কুলেই হুম। পড়েছি, হুম। তা হুম। তবুও এক মেয়ে অন্য মেয়েকে দেখে একটুখানি লজ্জা পেত যে আরে এটা হুম, কি হুম, চ্যাপ্টার। একদমই। তো এই জিনিসটা এটা কি কিন্তু দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন, অ্যাওয়ারনেস না থাকার জন্য, এক্সাইটমেন্টে, হুম। কিউরিওসিটিতে, হুম। এনজয়মেন্ট এর জন্য অনেক হুম। সময় অনেক ছেলে মেয়ে 18 ইয়ার্স হুম। বিলো হুম। দে আর অলসো গেটিং হুম। প্রেগনেন্ট। দিস ইজ দ্য ওয়ান হুম। রিজন। এটার জন্য অনেক সময় রেপ কেসেসও এটার জন্য বেশি হয়, হুম। বিকজ হুম। দে ওয়ান্ট টু হ্যাভ ফান। and lot of dirty sites are there, these porn sites are there, যেখানে এমন এমন জিনিস দেখানো হয় যেটা ছেলে হুম। মেয়েদের মাথাটাকে পারভার্টেড করতে পারে। এই আমি কিছুদিন আগে হুম। ইনস্টাগ্রামে আমার বন্ধুরই মেয়ে আমাকে হুম। ফরওয়ার্ড করেছিল, there is some হুম। ইনস্টা অ্যাকাউন্ট ফর দ্য বয়েজ লকার রুম। হুম। সেই হুম। বয়েজ লকার রুমে হুম। তুমি মেয়েদের প্রাইভেট পার্টস নিয়ে আলোচনা করছো। এই জিনিসটা কেন হচ্ছে হুম। বলো তো? বিকজ আমরা বাড়িতে বা বাড়ির বাইরে হুম। ছেলে বা মেয়ের সঙ্গে হুম। খুলে কথা বলি না। হুম। that this is the একদমই problem, তাই। this is what you will get। হুম। এই হুম। জিনিসটা করি না বলেই হুম। আমরাও অনেক ভুল হুম। হয়তো লাইফে করেছি, আর সেটাও কিন্তু নেক্সট হুম। জেনারেশন করতে থাকবে। তুমি যদি আগে হুম। একটা বোল্ড স্টেপ না নিয়ে তোমার বাচ্চাকে জিনিসটা না শেখাও, দ্যাট ইজ ভেরি একদমই তাই। ইম্পর্টেন্ট। ইউ একদমই হ্যাভ ঠিক। টু মানে এনি হাউ সেন্ট্রাল গভর্নমেন্ট, এনি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ টু টেক আ স্টেপ টু স্টার্ট সেক্স এডুকেশন। প্রচন্ড রকমের ভাবে কন্ডমস এর হুম। প্রচুর প্রচার হচ্ছে, ডু আ হ্যাঁ। সেক্স সেভ হুম। হুম। সেক্স, হুম। অনেক রকমের হয়, হ্যাভ হুম। আ সেক্স উইথ কন্ডম, এগুলো হচ্ছে। কিন্তু হুম। হোয়াট ইজ হুম। সেক্স, ওয়াই ইউ ওয়ান্ট ইট, হোয়াট ইজ দ্য হুম। নেসেসিটি, ওটা নিয়ে কিন্তু কেউ কথা একদম বলছে না। এবার যতদিন তুমি এই ঠিক। ব্যাপারটা নিয়ে কথা না বলবে, তোমার কিন্তু প্রবলেম বাড়তেই থাকবে, কেসেস হতেই থাকবে, অ্যাবর্শনও হুম। হতে থাকবে, ছেলেমেয়েরাও ভুলভাল কাজ করবে জানবার জন্য কিউরিওসিটিতে। কেন ওরা মাকে বলতে পারবে না, ওরা বাবাকে বলতে না, পারবে, তখন ভুলভাল একদম কাজগুলো বাড়ি থেকেই স্টার্ট হয়। আমি এই ঠিক। নিয়ে একবার পাপড়ি তুহিনার কাছে যাব যে হুম। হোয়াট ডু ইউ হুম। থিঙ্ক অ্যাবাউট সেক্স এডুকেশন, লাইক আমাদের সেক্স এডুকেশনের এই উইকনেসের জন্যই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে, ফিমেল ফেটিসাইড বলো বা জেন্ডার ইকুয়ালিটি বলো, এই সমস্ত কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আমি চাইবো আগে তুহিনা তোমার তোমার এটাতে কি টেক, ইফ ইউ ক্যান আনসার। হ্যাঁ, অ্যাবসলিউটলি নেসেসারি হুম। সেক্স এডুকেশন। এবং আমাদের যেটা সব থেকে বড় প্রবলেম, আমাদের বেশ কিছু কথায় বা টপিক নিয়ে আলোচনা করাতে ট্যাবু আছে। মানে অ্যাটলিস্ট আমাদের আগের জেনারেশন অব্দি ছিল। হুম। সেক্স নিয়ে হুম। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের হুম। সঙ্গে পিরিয়ডস হ্যাঁ। নিয়ে আলোচনা করা যাবে না, ছেলের সঙ্গে এটা একদম। বলা যাবে না, মেয়ের সঙ্গে, হ্যাঁ, মেয়েকে আলাদা করে অন্য রকমের শিক্ষা সেটাও অনেকে দেয় না, অনেক মা আছে সেটাও দেওয়ার প্রয়োজন মনে করে না। কারণ এখানে হচ্ছে যে ছোটবেলা থেকে মানে যখন সে বড় হচ্ছে, যখন তার মনে অসংখ্য প্রশ্ন জাগছে যে এটা হুম। কি হুম। ওটা কি, সে কিছু কিছু হুম। মানে হয় না অর্ধ সত্য সে জানতে পারছে, হুম। 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 তখন হুম। তাকে বলে দেওয়া হয় যে বড়দের কথা এখানে বড়দের কথার মধ্যে আসবে না, এইটা তোমার জানার বয়স আচ্ছা। হয়নি, এইটা রাইট। নিয়ে তুমি হুম। কথা বলবে না। এটা সবার আগে এখানেও আমি বলবো একজন মায়ের মানে অসম্ভব বেশি রোল প্লে এখানে আছে। তার উচিত তার সন্তানের সঙ্গে 16 থেকে 18 বছর যখন তার মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, সে টিনেজে যখন পৌঁছাচ্ছে, তখন তার সঙ্গে বন্ধুর মতো কথা বলা, তাকে তার গার্লফ্রেন্ডের সম্বন্ধে জিজ্ঞেস করো, তাকে মেয়ে হলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, তাকে একটা বেসিক আইডিয়া দাও যে কি হলে তার ভবিষ্যৎ ভালো হবে, কি ধরনের জিনিস তার একদম। ফলো করা দরকার, সে কি করবে সে কি করবে না, একটা মেয়েকে সে কেন নোংরা চোখে দেখবে না, এটা কিন্তু তার মার তাকে হুম। বুঝিয়ে দেওয়া উচিত।
এবং তার জন্য Correct. তার নিজেকে অসম্ভব খেয়াল সেটা রাখতে হবে। এবং স্কুল, আমি বলবো যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান মানে নিয়ম করে সেক্স এডুকেশনটা চালু করা দরকার। ক্লাস 7 অনওয়ার্ডস, যখন মানুষের সেই, যেটা খুব ভালো দেবযানী ম্যাম বললেন যে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা যখন পড়ানো হয়, তখন সত্যি কথা, আমি নিজে কোয়েড স্কুলে পড়েছি এবং আমাদের অসম্ভব তখন কিন্তু লজ্জা লাগতো। আমরা কিন্তু আজও, আমি কোয়েডে পড়া সত্ত্বেও আমরা কিন্তু মানে কোন রকমের মানে ফিমেল ডিজিজ বা কিছু নিয়ে চট করে কিন্তু আমাদের অসংখ্য ছেলে বন্ধু থাকা সত্ত্বেও তাদের সঙ্গে কিন্তু আলোচনা এখনো আজও আমরা কিন্তু করে উঠতে পারি না। থ্রু আউট, আমি স্কুল কলেজ থ্রু আউট আমি কোয়েডে পড়া সত্ত্বেও কেন না কোথাও ওই মাইন্ডসেটটা কিন্তু কাজ করে। কিন্তু আমি চেষ্টা করব আমার ছেলের বা তার আমার পরের জেনারেশনের, সে মানে সে যখন বিয়েও করবে বা তার যখন নেক্সট জেনারেশন আসবে, আমি চেষ্টা করব যে আমার এইটুকু মানে যতটুকু সেটব্যাক আমার নিজের রয়েছে সেইটা যেন আর ট্রান্সপায়ার না হয়। এবং আমি নিজে একজন ছেলের মা হিসেবে আমি যেটা সবসময় বলি, একজন ছেলের মার কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে একজন মেয়ের মার থেকে। আমরা সবসময় একটা মেয়েকে শাসন করি, আমরা একটা মেয়েকে সবসময় বোঝাতে চেষ্টা করি এটা করবে না, এই ধরনের জামা কাপড় পরবে না, এইটা সবকিছুতে মেয়েদের দোষ। কিন্তু সেটা তো নয়। আজকে আমার ছেলেকে শিক্ষা দেওয়া, ছেলেকে তৈরি করা, তার মানসিকতাটা গড়ে দেওয়া, তার চরিত্র গঠন থেকে শুরু করে, তবে না গিয়ে সে একজন ভালো এবং প্রপার মানে একজন ঠিকঠাক মানুষ হিসেবে, মানে হিল বি আ ম্যান, জেন্টলম্যান। মানে ম্যান মানে কিন্তু তার চেহারা, তার খুব স্মার্ট দেখতে হলো, খুব ভালো জামা কাপড় পরলো, অথচ তার মানসিকতা একটা নোংরা মানসিকতা রয়ে গেল। সে একটি মেয়েকে নোংরা চোখে দেখছে রাস্তায় যখন বেরোচ্ছে, সে একটি মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করছে, তার গায়ে হাত তুলছে, এটা কিন্তু হি ইজ ডেফিনেটলি নট আ ম্যান। তার চরিত্র গঠনে মানে মাকে এগিয়ে আসতে হবে। এবং সেক্স এডুকেশন আমি বলবো বাড়িতেও শুরু করা দরকার। আস্তে আস্তে করে তার সঙ্গে কথা বলো, আস্তে আস্তে করে তার সঙ্গে, কারণ সেও প্রথমে বলতে চাইবে না। একটা ছেলে বিশেষ করে তার মায়ের সঙ্গে কি বাবার সঙ্গে মানে চট করে তো সে খুলে কথা বলবে না। আস্তে আস্তে সেটা তার সঙ্গে করো, তার মানসিক গঠনে সাহায্য করো, এবং স্কুলের দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় খুব দরকার। থ্যাংক ইউ। শেল, দেবযানী খুব সুন্দর একটা মেসেজ আছে এখানে যে ম্যাম আপনারা বলছেন যে সেক্সটাকে নিয়ে, তুহিনা ম্যাম বললেন যে সেক্সটা এডুকেশনের মধ্যে রাখা উচিত। এটা কি আমাদের সমাজ মেনে নেবে? এই উন্নত সমাজ মুখে উন্নত কিন্তু কাজে উন্নত নয়। না, আমাদের কোশ্চেন এসে এমএস গ্রুপ থেকে যে এই উন্নত সমাজ উন্নতই কিন্তু উন্নত নয়, তাহলে কি করব আমরা? দ্যাট ইজ হোয়াট, না না, ও একদম ঠিক ঠিক কথা বলেছে। দেখো এটা জানো তো, এই লড়াইটা আজকের নয়, দিস ইজ হ্যাপনিং ফ্রম লাস্ট 10 ইয়ার্স। আর লাস্ট 10 ইয়ার্স এ ধরে এই লড়াইটা হচ্ছে বলেই উই আর অ্যাকচুয়ালি ডিটোরিয়েটিং। আমরা পড়ালেখা করার পরেও এখন ইভ টিজিং এর সংখ্যা অনেক বেড়ে গেছে। মেয়েদের মানে মেয়েদের সঙ্গে তোমার অনেক টাইপের মানে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ এখানে তোমার ডেভেলপ হচ্ছে, whether it is extra marital বলো বা whether it is any kind of things. So somewhere our education system has to change. আজ না হলে কাল যদি এটাকে চেঞ্জ করতে না পারো, we will be suffering, and definitely এটা চেঞ্জ করবে। এটা দেখ, এটা আমরা এই 5 জন মহিলা বা I am the change, এটা we are just putting a point and requesting our education system, our government to please help us so that we can educate others in this platform, যাতে কি অন্য রকমের কোনো ভুলভাল কাজ করতে না পারে, বা অ্যাটলিস্ট ওদের মাইন্ডসেটটা যেন চেঞ্জ হয়। আদারওয়াইজ কি হবে, তুমি প্রচুর পড়ালেখা জানবে কিন্তু তোমার চরিত্রটা তোমার নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে, জাস্ট বিকজ তোমার ওই জিনিসটা নিয়ে তোমার কোনো এডুকেশন নেই। ওই জন্য আজকে আর কালকে জিনিসটা চেঞ্জ হবে। Let me tell you, it has to change, because এখন মেয়ে বলো ছেলে বলো, everybody is having a voice, they are talking. ওরা কিন্তু কেউ চুপ থাকবে না। কিছু হলে আমরা দুম করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছি, দুম করে আমরা মিডিয়ার সঙ্গে আমরা বলছি কথা। সো এভরিবডি নোজ কি দিস ইজ রং এন্ড পিপল আর টকিং। সো যতক্ষণ না তুমি এইটা নিয়ে ভয়েস রেজ করবে, তোমার কিন্তু সলিউশন তুমি পাবে না। তো রুল নাম্বার 1, আজকে আমরা যে স্টেপটা নিলাম, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এরপর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, নিতে 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 নিতে, যেমন দেখো একবার লোহাতে মারলে কিন্তু লোহা গরম হয় না, মারতে 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 someday it will take us shape. So that is why we have started doing it today.
আজকে আমরা করছি, অন্য কোনো টক শোতে ওরাও বলবে, ও বলবে, ও বলবে, করতে 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 সামডে এর এগেনস্টে একটা ভীষণ বড় একটা তোমার একটা হাল্লা ভালো। হবে, and that will change. That is how India ভালো। is habituated. আমাদের ইন্ডিয়ান খুব ভালো। মানে পলিটিক্স বলো বা ইন্ডিয়ান আমাদের তোমার লিডার্সরাই বলো, যারা লিড করছে বা এডুকেশনই বলো, এতটাই উইক যে যতক্ষণ না তুমি প্রচন্ড আওয়াজ করে কিছু বলবে ওরা কিন্তু শুনবে না। সো দ্য ভয়েস হ্যাজ ঠিক। টু কাম ফ্রম দ্য মাস, and we are mass, we are the citizen of India, so it's our responsibility to do Exactly. it. So with this note I will come to ठीक। Shail. Shail, एक चीज बताइए, सेक्स দেবযানী সময় डिटर्मिनेशन तो শেষের गलत দিকে है। চলে যাচ্ছে, একটু Yes, যাচ্ছি, yes. সময় শেষের बस দিকে আমি চলে আর যাচ্ছে। হ্যাঁ, আমরা দুটো না আমি কোশ্চেন একটু বলি করবো। দর্শক বন্ধুরা, Okay, okay. হ্যাঁ একদমই তুমি করো, আর একটু সময় আছে। দর্শক বন্ধুরা ভীষণ ভালো টপিক, প্লিজ তোমরা কল করলে একটু কল করে নাও তাড়াতাড়ি 03323430241। দেবযানী এত সুন্দর টপিক তুমি আজকে বলেছো যে টাইম কি করে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, ভীষণ ভালো বলেছো। দর্শক বন্ধুরা নিশ্চয় শুনেছে, তুমি প্লিজ কন্টিনিউ করো, একদম সময় শেষের দিকে। हाँ, शैल, जैसे मान लीजिए अभी मैंने क्या कहते हैं, हम लोगों ने बताया सेक्स एजुकेशन के बारे में, आपको क्या लगता है आपकी जब बेटी जब बड़ी हुई थी, आपने कैसे उसको बताया था कि डूज एंड डोंट्स एज अ फीमेल? जैसे हमारे मम्मी लोगों ने डिफरेंट तरीके से बताया, मेरी मम्मी तो मुझे एकदम कोने में ले जाके छुप के उन्होंने बताया था कि बेटा तुम्हारा पीरियड हुआ है, एकदम। तुम ये मत करना वो मत, हाँ, और मुझे हाँ, लगा हाँ, पता नहीं मैंने कितने बड़ा एकदम। पाप कर दिया, अब इस पाप का बोझ हाँ, मुझे सारी जिंदगी भर लेके चलना पड़ेगा। तो एकदम। आप मैंने एज अ आज के जमाने की माँ होने के नाते आप अपने बेटी को कैसे आपने बताया, वो अगर आप दर्शकों को बताना चाहेंगे तो। हाँ, ज़रूर, ज़रूर। बहुत ही मतलब इम्पोर्टेंट चीज़ है ये कि एक माँ होने के नाते एक लड़की को माँ भी ये सोचती है हम कैसे इसे बताएं। ये मैंने भी फेस किया, मेरे कुछ फ्रेंड्स थे जिन्होंने मुझसे पूछा तुमने कैसे किया ये काम, तो मैंने ये बताया कि आप टीवी में आजकल कितना एक्सपोजर है कि आप बहुत सारी चीजें देखते हैं और बच्चे शुरू से ही पूछना शुरू कर देते हैं ये क्या है, ये क्या है। छोटे बच्चों को तो हम बहला ले जाते हैं, पर बेटी जब बड़ी होनी शुरू हुई तो मुझे उसको पहले ही अवेयर कराना था कि ये क्या है, क्यों है और कैसे मैनेज करना है। तो मुझे उसको ये बताना कि बेटा एक नेचर है, वो प्रोसेस होता है एक उम्र पर, वो प्रोसेस होगा, उससे डरने और घबराने की जरूरत नहीं है, वो है, पीरियड्स होने हैं ये सच है, उससे डरना नहीं है, और अगर है तभी सब कुछ नॉर्मल है। और बहुत जरूरी चीज है, अगर नहीं होगा तो हमें डॉक्टर के पास जाना होगा, क्योंकि ये हमारी प्रकृति के लिए बहुत जरूरी है। बच्चे को सिखाना आसान होता है, लेकिन जब आप एक्सपोजर में एक बेटे के साथ होते हैं तो उसके साथ कुछ मुश्किलें आती हैं, एक मेल और एक फीमेल होने के नाते। क्योंकि बेटा भी जब टीन एज में जाता है तो बड़ी मुश्किलें आती हैं कि आप उसे क्या बताओ, कैसे एक गर्ल को आपको ट्रीट करना है। ऐसे वक्त में क्या होता है, आप ऐसा तो है नहीं कि हम उसे बचा सकते हैं, समाज से दूर रख सकते हैं कि नहीं आप गर्ल के टच में नहीं आएंगे। कोई एजुकेशन हमारी एजुकेशन सिस्टम है आज का। बेटी को इस तरह से बताने के बाद कि उसको मैंने पहले से ही रेडी करके रखा था 1 साल से कि आप कैरी करके रखिए अपने साथ, जब भी कुछ होता है आपको फील होगा आप अपने बगल वाले बाजू से फ्रेंड से कुछ पूछ सकते हैं, कह सकते हैं, और किसी से भी शर्माने की जरूरत नहीं है। अरे ये क्या हो गया, मेरे साथ ये क्या हो रहा है, ये ऐसी चीज है। इस तरह से बच्ची को एजुकेट किया और साथ ही साथ बेटे को भी बताया कि लड़की को आपको ट्रीट कैसे करना है, उसको कितनी रिस्पेक्ट देनी है और किस तरह से कौन सी भाषा आप इस्तेमाल कर सकते हैं। बहुत जरूरी चीज हो जाती है उस वक्त की मेंटल कंडीशन को देखते हुए। बहुत अच्छा, बहुत ही बढ़िया। एंड मैं बस आप पारुल और मैं पापड़ी से मैं एक मैसेज, एक इम्पैक्ट, एक लाइन मैसेज, क्योंकि समय बहुत कम है, एक मैसेज आप लोग कोई अगर दर्शकों को देना चाहो तो जल्दी बताइए। हाउ यू वांट टू मैंने न्यू इंडिया को आप क्या मैसेज देना चाहोगे? जल्दी पारुल, पहले पारुल देन पापड़ी। अगर आप लोग ऐसे ही भ्रूण हत्या करते रहोगे, कन्या भ्रूण हत्या, तो कल को एक ऐसा टाइम आ जाएगा कि जब लड़कियां नहीं होंगी लड़कों की शादी के लिए। तो आप खुद सोचिए, अगर आप अपने खानदान का ही अगर वो सोचते हैं ना, तो वो खानदान भी आगे बढ़ाने के लिए लड़की की जरूरत है।
तो प्लीज लड़कियों को मत मारिए, लड़कियों को जीने दीजिए, पेट के अंदर मत मारिए, और वैसे भी उनके साथ अच्छा बिहेव करिए, तभी आपकी जनरेशन भी आगे बढ़ेगी, खानदान आगे बढ़ेगा, वरना आपका खानदान भी वहीं का वहीं रह जाएगा, बिना लड़की कुछ नहीं। बहुत बढ़िया, बहुत अच्छा, वेरी गुड। पापड़ी, वन लाइन इम्पैक्ट अच्छा। मैसेज। পুরুষরা তো সন্তানের জন্ম দিতে পারবে না, সন্তানের জন্ম দেওয়ার জন্য মাকেই লাগবে। তাহলে মাকে যদি লাগে তাহলে মাকে বাঁচিয়ে রাখতে হবে। কন্যা ভ্রূণ হত্যা করে দিলে তো তোমার সৃষ্টির আধার সেটাই নষ্ট হয়ে যাবে। তো সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে গেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখতেই হবে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু ভারত পিতা বলি না, আমরা কিন্তু ভারত মাতা বলি। আমরা কিন্তু মানে ভয় পেলে বাবারে বলি, আর যখন ব্যথা হয় তখন মা গো বলি। তো সামওয়্যার ইট ইজ কানেক্টেড। প্রতিভা পাটিল, সানিয়া মির্জা, মাদার টেরেসা, কিরণ বেদি, কল্পনা চাওলা, ইন্দিরা গান্ধী, they all were female. So I salute all the females, and to the females যারা একটা গাটস নিয়ে মেয়েদের জন্ম দিয়েছে, মেয়েদের একটা পরিচয় দিয়েছে, and being a woman we all should stand together to protest against this any kind of crime against female feticide. With this note, আজকে যেহেতু নার্সিং ডে, আমরা মানে we are very 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 blessed, and we just want you all peoples to stay safe. যারা হেলথ নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা হাত জোর করে অনুরোধ করব, আপনারা নিজেরাও সেফ থাকুন, কেন আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও বাড়ি আছে। স্যালিউট টু ইউ পিপল, স্টে ব্লেস, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। আর আমাদের শনিবারের যে টপিকটা হচ্ছে সেটা আমরা ডিটেলে আমরা কথা বলবো, ডেফিনেটলি রিগার্ডিং ফিমেল ইস্যুজই আমরা কথা বলবো, ওমেন অফ 21st সেঞ্চুরি, আমরা কথা বলবো ওমেন অফ 21st সেঞ্চুরি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো। ওভার টু ইউ বাবু। দর্শক বন্ধুরা তোমরা দেখলে আছে কত সুন্দর আলোচনা হলো। নমস্কার, আজকে শনিবার আবার ফিরে আসবো দেবযানীকে আই এম দ্য চেঞ্জ নিয়ে। সত্যি আছে টপিকটা বোধ এতটা সুন্দর ছিল যে আমরা স্পিচলেস হয়ে গেছি, আমাদের মুখে ভাষা ছিল না। আই এম দ্য চেঞ্জ, সত্যি আই এম দ্য চেঞ্জ তোমাদের করে দেবে। প্লিজ তোমরা আমাদের সাথে থাকো, এইভাবে আমাদের সাপোর্ট করো। আজকে এইটুকুই, আবার শনিবার দিন দেখা হবে। থ্যাংক ইউ।